আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুমালি পরোটার একটি রেসিপি। এই পরোটা খেতে এতটা দুর্দান্ত হয় যে একবার খেলে বারবার এই পরোটা খেতে মন চাইবে। চলুন তাহলে আজকের এই পরোটার রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রুমালি পরোটার রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল নিতে হবে। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো 1 চামচ চিনি, আর সামান্য নুন, আর নিয়ে নেব 3 চামচ সাদা তেল। এই তেলটা দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি এখানে চিনিটাকে পুরো জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এটা করে নিতে পারেন, মানে চিনিটা গলা দিয়ে কথা। চিনিটা যখন গলে যাবে তারপর এখানে আমি নিয়ে নেব ময়দা। চিনিটা কিন্তু এখন গলে গেছে। তারপর এখানে আমি 2 কাপ ময়দা নেব। 2 কাপ ময়দা নিয়ে প্রথমে চামচ দিয়ে আমি মেখে নেব। যেহেতু গরম আছে, হাত দিয়ে কিন্তু ধরা যাবে না, তাই চামচ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে আমি একটু মেখে নেব। যখন হাত দিয়ে ধরা যাবে তখন আমি হাত দিয়ে মাখবো। এখানে যদি জলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তখন সামান্য ময়দা নেবেন। তো খুব বেশি কিন্তু ময়দা নেওয়া যাবে না, কারণ ডোটা খুব সফট হবে। দেখুন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে মেখে একটা সফট ডো করে নিতে হবে। আমরা যে লুচি বা পরোটা করার সময় যেমন করে মাখি তার থেকেও বেশি সফট হবে। একদম সফট ডো তৈরি করে নিতে হবে। এইভাবে মেখে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন অনেকটা কিন্তু মাখা হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছিল, কিন্তু মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু ডোটা আমার মাখা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। তো এবার এটাকে আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটাকে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি ডোটাকে কতটা সফট হয়েছে। দেখুন এখন কিন্তু আরও সফট হয়ে গেছে। তো এবারও আর একটু মেখে নিয়ে এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। আর তার আগে একটা বাটির মধ্যে আমি তৈরি করে নেব একটা মিশ্রণ। এখানে আমি নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ সাদা তেল। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর নেব 3 চামচ সাদা তেল নিয়ে একটা মিশ্রণ তৈরি করব। দেখুন হয়ে গেল। এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারেন। তো এইভাবে মিশ্রণটা বানিয়ে তারপর আমি ডোটার থেকে লেচি কেটে নেব। তার থেকে আস্তে আস্তে আমি এখন লেচি কেটে নেব। এতটা সফট হয়েছে যে হাতে লেগে যাচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না, এতটা সফট করেই তৈরি করতে হবে। তারপর এখান থেকে আমি লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো কেটে নিয়ে এবার এগুলোকে গোল করে নেব। গোলও করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা করতে পারেন, কিন্তু আটা দিয়ে অতটা ভালো লাগবে না। তারপর একটা চাকি নিয়েছি, চাকির মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এবার একটা করে লেচি নিয়ে গোল করে নেব। গোল করে বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। আর যখন এটা বেলবো তখন কিন্তু খুব পাতলা করতে হবে, মানে মোটা রাখা যাবে না, একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন পাতলা মানে খুবই পাতলা করতে হবে। এবার এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে প্রথমে বেলে নেব, পাতলা করে বেলে নিয়েছি। তারপর সেই মিশ্রণটা এর ওপরে দিয়ে দিব। খুব বেশি মিশ্রণ দিতে যাবে না, তাহলে বের হয়ে যাবে। তো 1 চামচ মিশ্রণ নিয়ে এর ওপরে দিয়ে পুরো মিশ্রণটা রুটিটার মধ্যে মেখে নিয়েছি। তারপর ওপর দিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে দুপাশ থেকে ভাঁজ করে দিতে হবে। প্রথমে এইভাবে ভাঁজ করে দিয়ে আবার সাইড থেকে ওই পাশ থেকেও ভাঁজ করে দিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কি করে তৈরি করছি। এইভাবে দিয়ে তারপর একটু হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। তো এবারও কিন্তু সেই পাতলা করেই বেলে নিতে হবে, মোটা করলে কিন্তু হবে না, ভালো লাগবে না খেতে। তো এইভাবে পাতলা করে এবারও বেলে নেব। দেখুন একটা কিন্তু হয়ে গেল। তো এবারও আর একটা দেখাচ্ছি। তো সেমভাবে এটাকেও করে নেব, পাতলা করে এটাকেও বেলে নেব। তো সমস্ত রুটিগুলোকে কিন্তু আমি এইভাবেই পাতলা করে বেলে নেব। তো খেয়াল রাখবেন এই রুটিগুলোকে কিন্তু যখনই বেলবেন তখনই পাতলা করে বেলতে হবে, মোটা করলে হবে না। তারপর সমস্তটা বেলে নিয়েছি এইভাবে। তারপর
গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে ওই সামান্য 1 চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে একটা একটা করে পরোটা এইভাবে ভেজে নেব। এখন কিন্তু মিডিয়াম আঁচে রাখা যাবে না বা হাইও করা যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো মাঝখান থেকে ফুলে আসবে, মানে পরোটাগুলো মাঝখান থেকে সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন ফুলে গেছে, কিন্তু এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছিল। তো একটা পরোটা কিন্তু আমি ভেজে নিলাম এইভাবে। তো সমস্ত পরোটাগুলোকে আমি এইভাবে ভেজে নেব। তো সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে এই পরোটা। দেখুন আপনাদেরকে আমি ছিঁড়িয়েও দেখাচ্ছি, মানে ভেতরে যে লেয়ারটা খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছিল। একবার যদি এই পরোটা আপনি খান তাহলে দেখবেন বাড়ির সবাই বারবার আপনার কাছে এরকম পরোটা খেতে চাইবে। নর্মাল পরোটা আর কেউ খেতেই চাইবেন না। তো আপনারা যে কোনো সবজির সঙ্গে এটা সার্ভ করতে পারেন। তো আমি এই কাবলি চানা আর ছোলার ডাল দিয়ে সার্ভ করেছিলাম, যেহেতু আমার সেদিন ভেজ ছিল তাই। তো দেখুন, তো আশা করছি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।